অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু মহোদয়, যিনি 17 বছর মিথ্যা মামলায় কারান্তরীণ ছিলেন। 5-6টা নির্বাচনী ক্যাম্প পরিদর্শন করেছি। ভূঁইয়াপুরে বিএনপির প্রার্থী আব্দুস সালাম পিন্টুর পক্ষে যুবদলের পথসভা। বিশেষ প্রতিনিধির দেওয়া তথ্যচিত্রে বিস্তারিত দেখুন। টাঙ্গাইল 2 আসনে ভূঁইয়াপুর গোপালপুর ধানের শীষ প্রতীকের বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টুর নির্বাচনী প্রচারণা উপলক্ষে উপজেলা যুবদলের আয়োজনে বিভিন্ন এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার 4 ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলার ফলদা এলাকার শানুক বয়রা, আগততেল্লা মোড়, ফলদা বাজা, মবনবাড়ি মোড় ও অলওয়া ইউনিয়নের চেংটা এলাকায় বিভিন্ন পয়েন্টে যুবদলের এই পথসভা অনুষ্ঠিত হয়। সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি ও যুব সমন্বয় কমিটির ভূঁইয়াপুর গোপালপুর দায়িত্বপ্রাপ্ত নেতা সুরজ মণ্ডলের নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন ভূঁইয়াপুর থানা যুবদলের আহ্বায়ক খন্দকার জুলহাস আলম। তিনি বলেন, এবারের নির্বাচন জনগণের অধিকার ফিরে পাওয়ার নির্বাচন। আব্দুস সালাম পিন্টু এলাকার উন্নয়ন ও জনগণের সমস্যা সমাধানে আন্তরিক। সকল নেতাকর্মী ও এলাকাবাসীকে তার পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানাই। সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি সুরজ মণ্ডল তার বক্তব্যে বলেন, টাঙ্গাইল 2 আসনের মানুষ উন্নয়ন ও স্বাধীনতার পক্ষের শক্তি। যুব সমাজ ও ছাত্র সমাজের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টুর জয়ে। তার নেতৃত্বে এলাকার যুব ছাত্র সমাজের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। পথসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভূঁইয়াপুর থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলিম চকদার, যুগ্ম আহ্বায়ক রজ্জু মণ্ডল প্রমুখ। পথসভা শেষে উৎসবমুখর পরিবেশের নেতাকর্মীরা প্রার্থীর পক্ষে স্লোগান দিতে দিতে এলাকার বিভিন্ন সড়ক ও বাজার ঘুরে গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেন। এতে সাধারণ মানুষ ব্যাপক উৎসাহ ও সমর্থন প্রকাশ করেন বলে জানা গেছে। নির্বাচনী ক্যাম্প পরিদর্শন করেছি, এই ঘরুয়াতে প্রোগ্রাম করেছি, যার কারণে আমাদের আসলেই আমরা গতিশীল হয়েছি। তার জন্য ধন্যবাদ জানাই। সময় আসলে নাই, যার কারণে আমি আসলে আমার সিনিয়রকে উঠতে না করছিলাম। আমরা সবাই 12 তারিখে ধানের শীষের প্রতীকে ভোট দিব, ভোট প্রার্থনা করব, সবাই আব্দুল সালাম পিন্টু হয়ে কাজ করব। আমরা যেন অধিক সংখ্যক ভোট দিয়ে আমাদের প্রিয় নেতাকে আমরা মন্ত্রী বানাতে পারি, এই আশা আহ্বানটা নেই। আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আমরাও ইতিপূর্বে 5টা প্রোগ্রাম করার পর এখানে আসি। ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, গণতন্ত্র আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আমি শুধু আপনাদের উদ্দেশ্যে বলবো, এই এলাকার সন্তান হিসেবে যিনি আমাদের আজকে ধানের শীষ মনোনীত অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু মহোদয়, যিনি 17 বছর মিথ্যা মামলায় কারান্তরীণ ছিলেন, যিনি নির্যাতিত, যিনি বাংলাদেশের প্রেক্ষাপটে, রাজনৈতিক প্রেক্ষাপটে মানুষ এমপি মন্ত্রী, তার চেয়ে যারা চেয়ারম্যান হয়, ইউনিয়ন সভাপতি, উপজেলার সভাপতি, উনি সাবেক 3বারের এমপি ছিলেন, 2বারের মন্ত্রী ছিলেন। ওনার কিন্তু বাড়িঘর বলতে কিছু নেই। বাস্তবতা কিন্তু এটাই। আর আল্লাহর অশেষ মেহেরবাড়িতে, আল্লাহর অশেষ কৃপায় উনি আমাদের মাঝে মুক্ত হয়ে ফিরে এসেছেন এবং আমাদের নেত্রী মৃত্যুর আগে ওনাকে নমিনেশন দিচ্ছেন ধানের শীষ প্রতীকে এবং বিএনপির চেয়ারপারসন দেশনায়ক তারেক রহমান মনোনীত আগামী 12 তারিখে এই মজলুম নেতা, সততার এক উজ্জ্বল দৃষ্টান্ত, যিনি জেলে থেকেও আমাদের খোঁজ খবর নিয়েছেন। তার আমার চাইতে এখানে আমার বাবার বয়সে, চাচার বয়সে অনেকেই আছেন যারা সালাম পিন্টু মহোদয় সম্পর্কে আপনারা অবগত আছেন। উনি কেমন লোক, আজ 17 বছর তারা ফ্যাসিজমের কায়দায় দেশ পরিচালনা করছেন।